হ্যালো গাইস, দিস ইজ মাই পার্ট 2 ভিডিও। তো ভিডিওটা তোমরা শোনো, আশা করি তোমাদের খুব কাজে দেবে। না, আমি নিজেকে খুব বড় মনে করিনি। তোমরা কেউ কেউ এটাও কমেন্ট করো যে দিদি তুমি নিজেকে খুব বড় মনে করো, যে তুমি আমাদেরকে এসব কথা শেখাচ্ছ। না, একদমই না। আমি নিজেকে একদম বড় মনে করি না। কি বলো তো, আমি তোমাদেরকে শেয়ার করি কারণ আমি জানি যে না, এই কথাগুলো তোমাদের মেনলি তোমাকে বলছি না, মানে যাদের এই কথাগুলো প্রয়োজন তাদের কাজে লাগতে পারে কোনো সময়। আমি বলছি না যে লাগবেই কাজে, আমার কথাগুলো বেকার ফালতু ভাবতেই পারো তোমরা, বাট যাদের কাজে লাগা তাদের ঠিকই কাজে লাগবে। তাই আমার কথাগুলো অ্যাভয়েড করে চলো না। যাদের আমাকে ভালো লাগছে না তারা স্কিপ করতে পারো। আমি তো কারোর খারাপ বলিনি, আমি তো তোমাকে বলিনি এখানে যে তোমরা ওটা করো ওটা করো ওটা করো ওটা করো, একে করো এই করো সেই করো, তোমাকে তো বলিনি। আমি তোমাদেরকে যেটা বেসিক সেটা বলছি। তো এবার হচ্ছে নিজের মধ্যে রাখো। কিছু কিছু কথা আছে না, সেগুলো নিজের মধ্যে রাখতে হয়, সেগুলো পাবলিক করতে নেই। হ্যাঁ, পাবলিক করতে নেই। আমি আগের ভিডিওতে বললাম বাবা মাকে জানিও। হ্যাঁ, এমন কোনো কথা থাকে সেগুলো বাবা মাকেও জানানো যায় না, বন্ধুদেরকে ছাড়া কাউকে জানানো যায় না। কিন্তু বন্ধুদেরকে জানালে বন্ধুরা বলে দেওয়ার ভয় থাকে, মানে সে যদি বলে দেয়। তাই কিছু কিছু কথা আছে না, কাউকে জানিও না। তোমরা যদি বাবা মাকে জানাতে না পারো, প্রবলেম থাকে। হ্যাঁ, একসময় প্রবলেম থাকতেই পারে, কারো কারো প্রবলেম থাকতেই পারে যে সব কথা বাবা মাকে জানানো যায় না। কারো কারো এটাও ভাবে যে না, বেস্ট ফ্রেন্ডকে জানাই বা বন্ধুকে জানাই, তাহলে মনটা হালকা হবে ভেতর দিয়ে। এটা করো না, এই ভুলটা করো না। বা আমাকে জানাতে ইচ্ছে করছে না বা জানাতে চাইছো না, বা হ্যাঁ অনেক কারণ আছে, সেই জন্য ভাবছো বন্ধুদেরকেও বলো, বন্ধুদেরকেও বলো না। তোমরা এগুলো না করে তোমরা একটা ডায়েরি আর খাতায় লিখে রাখো কথাগুলো। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু খাতা কলম তো বিশ্বাসঘাতকতা করবে না কোনো দিন। তোমরা লিখে রাখো। আমি বলছি তোমাদের মন হালকা হবে। কাউকে না জানিয়ে, না বলে, না এক্সপ্লেন করে তোমরা খাতা কলমে লিখে রাখো। তাতে করে তোমাদের নিজেরও হালকা হবে, আর কথাটা পাবলিক হওয়ারও কোনো চান্স থাকবে না। আর আমি বলছি ডায়েরিতে লিখবে মানে তোমাদের মনটা হালকা অবভিয়াসলি হবে। বিশ্বাস করো, অবভিয়াসলি হবে। কারণ আমিও আগে এরকম করতাম, বাট আমি এখন যা হয় সব লিখে রাখি। লিখে রাখলে তোমার একটা সময় ভালো সময় আসার পর তুমি ওইটা দেখবে, অটোমেটিক তোমার মনে পড়বে যে না আমি এটা লিখেছি,